Dr. Murshid from New York City. I'm one of the cardiologist. আজকে আমি কথা বলবো আহ, যে আপনি ভালো এক্সারসাইজ করে থাকেন কিন্তু অনেক সেডেন্টারি লাইফস্টাইল এর সাথে কোনো হার্ট ডিজিজের সম্পৃক্ততা আছে কিনা সেটির উপর। এটিও সিএনএন এর একটা আর্টিকেল এবং রিসেন্টলি দেখা গিয়েছে যে আপনি ভালো এক্সারসাইজ করে থাকেন, আপনি সপ্তাহে যতটুকু আপনার হাঁটাহাঁটির কথা আমরা বলে থাকি, 150 minutes moderate exercise per week অথবা 75 minutes vigorous exercise per week, এগুলো করার পরে আপনি আপনার কাজের জায়গায় চলে যান, সুন্দর মতে সিটিং পজিশনে আপনি কাজ করে থাকেন, তাহলে এটির সাথে কোনো হার্ট ডিজিজের সম্পৃক্ততা আছে কিনা? দ্য আনসার ইজ ইয়েস। যদি অনেকক্ষণ যদি এক নাগাড়ে আপনার ডেস্কে যদি বসে থাকেন এবং সেটিতে কিন্তু আপনার হার্ট ডিজিজ অনেক বাড়িয়ে তোলে, একটা নতুন রিসার্চে দেখা গিয়েছে। তো সুতরাং এক্সেসিভ সিটিং যাতে অনবরত এক নাগাড়ে যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো কি করতে হবে আমাদের? তো রিসার্চে দেখা গিয়েছে যে আপনি যখনই আপনার ডেস্কে বসে থাকেন প্রতি 30 minutes to 1 hour-এর মধ্যে আপনি যাতে কোনো অবস্থাতে যাতে একটু উঠে এদিক সেদিক হাঁটাহাঁটি করবেন এবং 10 minutes ব্রেক নেবেন এবং ওই সময় একটু হাঁটাহাঁটি করবেন যাতে আপনার সার্কুলেশনটা ভালো হয়ে থাকে। কেননা আপনি যখন এক নাগাড়ে বসে থাকেন তখন ব্লাড স্ট্যাসিস হয়ে থাকে, তখন ব্লাড সার্কুলেশনটা কম হয়ে থাকে এবং তখন একটু প্রবলেম করতে পারে। হ্যাঁ, তো এই স্টাডিটা একটু দেখা গেছে 90,000 পিপলের উপর আপনার এটা স্টাডিটা করা হয়েছিল, যে যারা মোটামুটি অ্যাক্টিভ টাইম স্পেন্ড করেন অন্য সময় কিন্তু সেডেন্টারি লাইফ স্টাইল করে থাকেন, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে পরবর্তীতে স্ট্রোক হওয়ার, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই স্টাডিটা জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিতে এটা প্রকাশিত হয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন এক নাগাড়ে যাতে বসে না থাকা হয় সেদিকে খেয়াল রাখবেন। তো হোয়াই সিটিং ইজ সো ব্যাড? হ্যাঁ, তো এটা ইউকে একটা বায়োব্যাংক থেকে একটা লার্জ বায়োমেডিক্যাল ডাটাবেস রিসোর্সে লং টার্মে আপনার একটা রিসার্চ করে দেখেছেন যে হোয়াইট ইউরোপিয়ান অ্যানসেস্ট্রির উপর, এবং দেখেছেন যারা এটি অবজারভেশনাল স্টাডি ছিল এবং যারা দেখেছেন যে অনেকক্ষণ যদি আপনার এইভাবে বসে থাকে পরবর্তীতে তাদের কিন্তু অনেক ধরনের কার্ডিওভাস্কুলার প্রবলেম হয়েছে। তো হাউ টু গেট মুভিং? তো আপনি যদি অফিসে যদি অনেকক্ষণ বসে থাকেন তাহলে প্রতি ঘন্টায় যাতে আপনার 10 মিনিট যাতে কুইকলি একটু উঠে একটু হাঁটাহাঁটি করেন যাতে আপনার একটু ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয়ে থাকে। তো সুতরাং বুঝতেই পারছেন যে শুধু যে এক্সারসাইজ করলে হবে না, আমাদেরকে প্রতি ঘন্টায় কিছু না কিছু একটা মুভ হতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে যাতে আমাদের সবসময় শরীরটা ভালো থাকে। তো সুতরাং খেয়াল রাখবেন যাতে এক নাগাড়ে যাতে কোনো অবস্থাতে যাতে বসে না থাকেন। থ্যাংক ইউ।